হ্যালো ফ্রেন্ড, আমি সুব্রত। আজকে কৃষকদের জন্য কিন্তু একটু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আমরা। তা কী আপডেট, সেই আপডেটটি জানতে আমাদের ভিডিওটি অবশ্যই দেখুন। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলো আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিত্য নতুন যেসব নতুন আপডেটগুলি আসে সরকারি প্রকল্প, সেই আপডেটগুলি কিন্তু আপনি নিজের ফোন থেকে ঘরে বসে দেখতে পারবেন। আজকে কৃষকদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গে জনমুখী প্রকল্প, আপনি বলতে পারেন কৃষকদের জন্য যে কৃষক বন্ধু প্রকল্প, সেই প্রকল্প নিয়ে কিন্তু আজকে আমার মূল ভিডিও। তা এই প্রকল্পের কিন্তু অধীনে প্রায় 1,20,00,000 কিন্তু কৃষক নাম ইতিমধ্যে নথিভুক্ত করে ফেলেছে। তাদের জন্য কিন্তু আমার ভিডিও, কেননা কৃষক বন্ধু যে খারিফ মরশুমের টাকা, সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দ্রুতই আসতে চলেছে। কেননা অ্যাকাউন্টে যে আপনি দেখতে পাবেন স্ট্যাটাস, কিন্তু যদি আপনি চেক করেন সেখানে কিন্তু দেখতে পারবেন অ্যাকাউন্ট যে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং যে ট্রানজ্যাকশনের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে। তার মানে বুঝতে পারছেন আপনার কিন্তু যে খারিফ মরশুমের টাকা, সেই টাকাটা কিন্তু খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে চলে আসতে চলেছে। কেননা আমাদের রাজ্য সরকার কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দেয় না, এনএফটির মাধ্যমে টাকা দেয়। সেই কারণে আপনাদের লট বাই লট কিন্তু টাকা ছাড়তে শুরু করেছে। সেই জন্য আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসতে টাকা আসতে কিন্তু শুরু করে দিয়েছে। তা আশা করছি ডিসেম্বরের মাধ্যমেই কিন্তু যে টাকা ট্রানজ্যাকশন বা যে টাকাটা মাননীয় মুখ্যমন্ত্রী ছেড়েছে কৃষক বন্ধু, প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পৌঁছে যাবে। তা এই অ্যাকাউন্টটি আপনার যে খারাপ মরশুমে যে টাকাটি আপনার অ্যাকাউন্টে কি আসতে চলেছে সেটা আপনি কীভাবে চেক করবেন, তো এই নিয়ে কিন্তু আজকে মূল বিষয়। তা আমি কিন্তু স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কোন ব্যক্তি এই খারিফ মরশুমের টাকা পাবে এবং কোন ব্যক্তি পাবে না। আপনাদের স্ট্যাটাসের ঘরে কি থাকলে আপনি টাকা পাবেন, অ্যাপ্রুভের ঘরে কোন লেখা থাকলে আপনি টাকা পাবেন, আপনার আধার নাম্বার কি লিঙ্ক আছে আপনার অ্যাকাউন্টে, সেই বিষয় নিয়ে কিন্তু আমার মূল ভিডিও। তো চলুন দেরি না করে আপনাদের স্ক্রিনে দেখাই, তাহলে কিন্তু আপনারা অতি সহজেই বুঝে যাবেন। তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা স্ট্যাটাস কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। তো এইটা কিন্তু যদি আপনাদের সেম টু সেম থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু যে খারিফ মরশুমের টাকা সেটা কিন্তু অবশ্যই আসতে চলেছে। তো উপরে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু, এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নিচে দেখছেন সিলেক্ট অপশন। এখানে এখানে আপনাকে কিন্তু প্রথমে আপনার যে স্ট্যাটাস সেটা দেখার জন্য কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার অথবা ভোটার নাম্বার দিয়ে কিন্তু আপনাকে অপশানটা সিলেক্ট করতে হবে। এরপর এখানে আইডি কার্ড নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে। এরপর আই অ্যাম নট রবার্ট বক্সে আপনাকে ক্লিক করে কিন্তু সার্চ করলেই কিন্তু আপনার কিন্তু যে প্রোফাইল, সেই প্রোফাইলটা কিন্তু অন হয়ে যাবে। তো একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন একে আইডি, এখানে যে কৃষক বন্ধু যে গভর্নমেন্টের আইডি, সেই আইডিটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন কেবি আইডি, এটি কিন্তু প্রত্যেকেরই থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন ভোটার নাম্বার এই ব্যক্তির। তো আপনার যদি এই ঘরটা ভোটার নাম্বারের ঘরে যদি আপনার ভোটার যে কার্ড সেটা যদি এন্ট্রি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার খারিফ মরশুমের টাকা কিন্তু আসতে চলেছে। এরপরে দেখতে পাচ্ছেন আধার কার্ড, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট। অনেকে দেখা যাচ্ছে আধার কার্ডের যে ঘরটা আছে সেখানে কিন্তু আধার নাম্বারটা কিন্তু থাকছে না, ফাঁকা থাকছে। যেসব ব্যক্তিদের কিন্তু আধার নাম্বারের ঘরে আধার নাম্বার এন্ট্রি থাকবে না তারা কিন্তু এই খারিফ মরশুমের টাকা পাবে না। এরপরে দেখতে পাচ্ছেন ফার্মার নেম, এখানে কিন্তু ফার্মার নেমটা ওনার কিন্তু শো হচ্ছে। এরপর উনি কোন ডিস্ট্রিক্ট থেকে এবার যে খারিফ মরশুমের টাকাটা পাবে সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে শো হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন ওনার যে ব্লক, সেই ব্লকটা কিন্তু শো হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, উনি কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু এখানে শো হচ্ছে। এবং উনি কোন গ্রামে বাস করেন সেই গ্রামটা কিন্তু দেখতে পাচ্ছেন শো হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন ওনার টোটাল ল্যান্ড এরিয়া কতটা সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। এবং ওনার স্ট্যাটাসের ঘরে দেখছেন অ্যাপ্রুভ, এবং ওনার ট্রানজ্যাকশান অ্যাকাউন্ট ভ্যালিডের ঘরেও দেখছেন কিন্তু আপনি অ্যাপ্রুভ। তা আপনি দেখছেন অনেকে দেখা যাচ্ছে স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ চলে এসেছে, এই কিন্তু ট্রানজ্যাকশানের ঘরে কিন্তু এখনও অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু আসেনি। তারা কোনো রকম চিন্তা করবেন না, আপনার যদি স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে ট্রানজ্যাকশানের ঘরে আপনার অতি শীঘ্রই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে। আর এক্ষেত্রে বলি যাদের আধার নাম্বার কিন্তু এখন পর্যন্ত আধার নাম্বার ঘরে কিন্তু যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে যদি আপনার আধার নাম্বার এন্ট্রি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অতি সত্বর আপনাদের যে ব্লক কৃষি অধিকর্তা অফিস আছে সেই অফিসে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এবং সেখানে আপনাদেরকে কিন্তু আধার নম্বরটা এন্ট্রি করার জন্য আপনার আধার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির পর্চা কিন্তু আপনাদেরকে ওখানে সাবমিট করতে হবে। তাহলে কিন্তু ওনারা যে আপনার আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা কিন্তু ওনারা এন্ট্রি করে দেবে। তারপরে কিন্তু আপনি যে খারিফ মরশুমের টাকাটি কিন্তু সরকার রিলিজ করছে সেই টাকাটি কিন্তু আপনি পাবেন। এখানে আরেকটা যেটা বিষয় বলি, অনেকে দাদা কমেন্ট করছে দাদা আমার তো এই সামান্য পরিমাণ জমি আছে, আমি কি কৃষক বন্ধু অ্যাপ্লাই করতে পারবো বা কৃষক বন্ধুর টাকা পাবো? তবে এই স্ট্যাটাসটাই কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন এনার কিন্তু যে জমির পরিমাণ খুব কিঞ্চিত সামান্য আপনি দেখতে পাবেন 0.1। তিনি কিন্তু অ্যাপ্লাই করেছিলেন
এবং তিনি কিন্তু অলরেডি কিন্তু টাকা পাচ্ছেন। ওনার স্ট্যাটাসের ঘরটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওনার কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশানের ঘরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে। তাহলে আপনি বুঝতে পারছেন এই চাষির কিন্তু যে খারিফ মরশুমের টাকা অতি শীঘ্রই কিন্তু আসতে চলেছে, কেননা ওনার যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস ওনার কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে। গভর্নমেন্টের বা সরকারি যে ক্রাইটেরিয়া বা যে প্রসেস এনার কিন্তু যে খারিফ মরশুমের জন্য কিন্তু এগুলো কিন্তু সব ওকে আছে। সেই জন্য এনার কিন্তু এবছর যে খারিফ মরশুম, এই খারিফ মরশুমের টাকা কিন্তু আসতে কোনো রকম সমস্যা হবে না। এনএফটির মাধ্যমে সরকার বা গভর্নমেন্ট টাকা ছাড়ছে, টাকাটা কিন্তু ধাপে ধাপে রিলিজ করা হচ্ছে। অনেক কিন্তু অ্যাকাউন্টে ইতিমধ্যেই যে আমাদের খারিফ মরশুমের টাকা বা কৃষক বন্ধুর টাকা কিন্তু চলে এসেছে। তা আপনারটাও কোন সময় চলে আসবে হয়তো আপনি অ্যাকাউন্ট চেক করলে বুঝতে পারবেন। মাঝে মাঝে অ্যাকাউন্ট চেক করতে থাকবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার টাকাটা কখন আসছে না কখন আসছে না। আর এই 2000 টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে থাকে কৃষকদের চাষবাসের জন্য। তা আপনাদের কিন্তু এই 2000 টাকা আপনাদের কাছে কিন্তু খুব মূল্যবান, কেননা এই সময় কিন্তু ধান কাটা এবং ঝাড়াইয়ের পর কিন্তু যে রোপণ কাজ, সেই রোপণ কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তা আমি আশা করব বা আমি চাইবো যে প্রত্যেকের অ্যাকাউন্ট যে টাকাটা চলে আসুক এবং প্রত্যেকের যে স্ট্যাটাস ঘর সবারই অ্যাপ্রুভ হয়ে যাক এবং ট্রানজ্যাকশানের ঘরেও কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাক, আমি কিন্তু এটাই চাইবো। এবং যেসব কৃষকদের কিন্তু যে কোনো রকম যদি সমস্যা হয়, আপনার যদি আধার কার্ড যদি এন্ট্রি না থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি কিন্তু আপনাদেরকে সাহায্য করবো। আপনাদের কী কী কাগজপত্র নিয়ে আপনাদের যে ব্লক কৃষি অধিকর্তা অফিস আছে সেখানে আপনাদেরকে যেতে হবে, সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দেবো। এরপর আপনাদের যদি যে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এখন পর্যন্ত যদি না হয়ে থাকে, কী সমস্যার জন্য অ্যাপ্রুভ হয়নি সেটাও কিন্তু আমি আপনাদেরকে কমেন্টে কিন্তু জানিয়ে দেবো। আপনারা অবশ্যই কমেন্ট করুন। এবং ট্রানজ্যাকশানের যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড না হয়ে থাকে, সেই ব্যক্তিরাও কিন্তু আমাকে কমেন্ট করুন কী কারণে আপনার যে অ্যাকাউন্ট ভ্যালিড হয়নি, সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এবং সেই সম্বন্ধে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে কিন্তু আপনার থ্রু কিন্তু সকলের কিন্তু কাজে আসবে, কেননা এই মরশুমে খারিফ মরশুমে কিন্তু অনেকের কিন্তু টাকা নাও পেতে পারে, কেননা অনেক জনের কিন্তু আপনার যে সেই আধার নাম্বার কিন্তু আধারের যে ঘরটি সেই ঘরটি কিন্তু ফাঁকা থাকছে। সেই ফাঁকা থাকার কারণে কিন্তু তাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভ আসেনি এবং ট্রানজ্যাকশানের যে স্ট্যাটাস সেখানেও কিন্তু এখন ভ্যালিড হয়নি। তা কারো যদি কোনো কৃষকের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো এবং আপনাদেরকে কোথায় যেতে হবে, কোন কাগজপত্র আপনাদেরকে জমা করতে হবে ব্লক কৃষি অধিকর্তা, যে ব্লক কৃষি অধিকর্তা অফিস আছে সেখানে, সেসব কিন্তু আমি একদম ক্লিয়ারভাবে বলে দেবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার একটি চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।